এভরিওয়ান সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি চা আর মুড়ি নিয়ে। তো তোমরা দেখছো রিমা ভিলেজ লাইফ। সবাইকে অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ এই গামলাটাই করে কিন্তু আমি মুড়ি খাই বেশিরভাগই, কারণ আমি অনেক মুড়ি আর চা খেতে ভীষণ ভালোবাসি সকালে উঠে। আর চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শুধু আমিই বাকিয়েছিলাম। তাই দেখো এবার আমি চলে এসেছি চা খেতে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো আমার মা, দৌড়াদৌড়ি করছে, কারণ মা যেহেতু রান্না চাপাবে। আর অনেকটাই সূর্য উঠে পড়েছে, দেখতে পাচ্ছ আমার ঠিক চোখে সূর্য পড়েছে। চা খাওয়া তো শেষ হয়ে গেছে। এরপর দেখো আমি চলে এসেছি, চায়ের কিছু বাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নেব। একটা জিনিস বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে বাসনগুলো ধুচ্ছি এটাই কিন্তু আমার মায়ের কলপার বলতে পারো, কারণ আমার মায়ের ততটা জায়গা নেই। তো এখানেই আমার মা মানে সব কিছু ধয়, মাছ ধয়, তারপরে এই যে থালা বাসন ধয়। আর অন্যের বাড়ি থেকে কিন্তু আমার মা জল বয়ে নিয়ে আসে। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই। এরপর দেখো আমি চলে এসেছি বিছানাটা তুলে নিতে। এখানে আমি আমার মেয়ে থাকি। তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার বর বাড়িতে থাকে না, তো আমি মায়ের বাড়িতেই আছি। এখানে আমার মেয়ে ঘুমিয়েছিল, তার জন্য বিছানাটা এতক্ষণ তোলা হয়নি। তো সব খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এসেছি বিছানাটা তুলে নিতে। যে দেখতে পেলে তিরপল পাড়া ছিল, কারণ আমার মেয়ে কিন্তু এখনও বিছানাতে মানে কি বলবো হিসু করে, তো সেই জন্য ওটা পেরে রাখি। এরপর চলে এসেছি, এই যে রান্না হবে আজকে, রান্না হবে আলু দিয়ে মাছ দিয়ে আর এই যে টমেটো চাটনি। এরপর সকালে উঠে আমার মেয়ের প্রথম যেটা হয় ব্রেকফাস্ট বলতে পারো, ও কিন্তু সকালে উঠে একটা দেশি মুরগির ডিম খায়, কারণ আমার মায়ের দেশি মুরগি আছে। ছোট থেকে আমি দেশি মুরগির ডিম খাওয়ানোর চেষ্টা করেছি, কারণ এখনও পর্যন্ত কোনো পোলট্রি মুরগির ডিম ওকে খাওয়াইনি, ও খেতেও চায় না। এই যে দেখো ওকে ডিমটা দিচ্ছি, ও নিচ্ছে, বলছে দাঁড়াও আমি একটু লেখাপড়া করি, মানে দুষ্টুমি করছে। আজকের মতো ব্লগটা এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা